এইরকম ইনক্লাইন্ড ওয়েতে ইন্দ্রাণী দুটো ট্রলি আমার হাতে দিয়ে দেয়। নভেম্বরে প্রথম তুষারপাত দার্জিলিং এ, দুপুর থেকে বরফে সাদা সান্দাকফু। আর কি আমার মানে আমি যেটা ডিকোড করছি মনে হচ্ছে না ক্যাবলা কামি তো আসার সঙ্গে সঙ্গে ঘটিয়ে ফেলেছি কাণ্ড, ব্যাগটা গেল ছিঁড়ে। আর এই হচ্ছে রামধনু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি অড কাপলের একটা ধামাকাদার এক্সাইটিং ব্লগ। আজকে 22শে নভেম্বর 2024 আর আজকে বহু দিন পরে আমরা ভিডিও শুরু করছি স্টেশন থেকে, তাও আবার হাওড়া স্টেশন। এখন বাজে ভোর 4:55। আমাদের আজকে ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে আমরা যাব এনজেপি। এরপর আমাদের গন্তব্য হচ্ছে সান্দাকফু। সেই সমস্ত নিয়ে যাবতীয় ডিটেল এই ব্লগে থাকবে। আর আমি সত্যি কথা বলছি, একটুখানি হলেও আমি রোড ট্রিপটা মিস করছি। আসলে আমাদের দর্শকরাও আমাদেরকে নীলুর সঙ্গে দেখে দেখেই অভ্যস্ত। হ্যাঁ, নীলু এখন বাড়িতে একটু বিশ্রাম নিচ্ছে। তবে সেই সব রিলেটেড অনেক গল্প আপনার বলার আছে, যে কেন আমরা রোড ট্রিপ না করে এবার বাই ট্রেন যাচ্ছি বা কি বৃত্তান্ত। আস্তে আস্তে সেই সমস্ত গল্প হবে। তবে রিকোয়েস্ট করব এই ভিডিওটাতে আপনারা থাকুন শেষ পর্যন্ত। আশা করি অন্যান্য ভিডিওর মতো আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, ও তাই তো। এখন দেরি আছে। হ্যাঁ, অনেক দেরি, এখন ছাড়া 1 ঘন্টা দেরি। চলে এসেছি। হ্যাঁ, এর আগে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে মালদায় গিয়েছিলাম, সেই ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। কিন্তু এর আগে 2 বছর আগে যখন আমরা গিয়েছিলাম দার্জিলিং, আমরা শতাব্দী এক্সপ্রেসে গিয়েছিলাম। তো এইবার আমাদের মনে হলো যেভাবে আমরা ট্রিপটা প্ল্যান করেছি, বন্দে ভারতটা আমাদের জন্য কনভিনিয়েন্ট ছিল। কনভিনিয়েন্টও ছিল, আর তার থেকে বড় কথা আমরা যে সময় প্ল্যান করেছি সেই সময় দার্জিলিং মেল বা রাতের ট্রেনের কোনো টিকিট ছিল না। টিকিট ছিল না, একদম লাস্ট মোমেন্টেই বলা যায়। তো সেই জন্য দেখবো যে বন্দে ভারতের এখন কি কন্ডিশন, কিরকম কি সার্ভিস, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তবে একটা কথা বলে রাখি যে বন্দে ভারত কিন্তু এখনো সেলিব্রিটি, লোকে এখনো একদম ফ্রন্টে গিয়ে ছবি তুলছে। হ্যাঁ, তাই তো। তবে এই ট্রিপে আর একটা নতুন যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে আমরা রাকস্যাক নিয়ে ট্রাভেল করছি। এর আগের ভিডিওতে শুভেন্দু রাকস্যাক নিয়ে কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছে, কারো যদি প্রয়োজন হয় ভিডিওটা দেখতে পারেন, বেশ ইনফরমেটিভ। তবে এবার ট্রলি না নেওয়ার কারণই হচ্ছে যেহেতু আমাদের ডেস্টিনেশন সান্দাকফু, একটু অন্যরকম। আমি বলেছিলাম যে ট্রলি আমি টানতে পারবো না, কারণ এইরকম ইনক্লাইন্ড ওয়েতে ইন্দ্রাণী দুটো ট্রলি আমার হাতে দিয়ে দেয়। এনিওয়েজ, তো সেই জন্যই আর কি ট্রলিটাকে অ্যাভয়েড করা। যাই হোক, আমাদের ট্রেন কোচ কি ঠিকঠাক করে বলো, আগের বারের মতো যেন না হয়। আমার একটু কাকিমাকে নিয়ে উঠেছিলাম, মনে আছে? C5 C10, অনেকটা যেতে হবে। চলো, অসুবিধার কিছু নেই, ছাড়া 1 ঘন্টা আগে ট্রেন আর কি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, একটু করে যাবো। এখনো পর্যন্ত অতটাও ঠান্ডা পড়েনি, কিন্তু হাওড়া স্টেশন অনেক মানুষকে দেখে মনে হচ্ছে যেন প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তোর একটু মোটের ওপর ঠান্ডা কম লাগে বলে সবারই যে লাগবে তা তো না। অনেকে আবার সোয়েটার পরে ওঠি, দেখ অনেকে পরে, অনেকে টুপি পড়েছে, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে।
35, 36. গোটা রাস্তা জুড়ে টেবিল নিয়ে যেতে হবে সঙ্গে করে। আচ্ছা না, উঠাও। ভালো হয়েছে, মাথার উপরেই রাখতে পারবো, স্পেস আছে। ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে সেট তোলা। চলে এসো। ইচ্ছা তো ছিল যে আপনাদের সঙ্গে অনেক গল্প গুজব করবো, কিন্তু এরকম একটা সিট পড়েছে, এবার ন্যাচারালি মানুষজন সামনে বসবে, কতটা কি কথা বলতে পারবো জানি না। তো ছোটো করে যেটা বলার সেটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল একটা ধামাকেদার রোড ট্রিপের। সেটা অবশ্যই আমাদের এই রাজ্যে নয়, একটা পড়শি রাজ্যে। পড়শি রাজ্য বলা যায় না, একটু দূরেই ছিল। আমি জায়গাটা বলছি না এই কারণেই, কারণ যদি কখনো প্ল্যান করতে পারি, কারণ যেহেতু এটা ক্যান্সেল হয়ে গেল তাই সেই জন্যই আর কি বলছি না, যদি কখনো প্ল্যান করতে পারি তখন এই গল্পটা আপনারা রিলেট করতে পারবেন। তো যেটা হলো, আপনারা খুব বলেন না যে তোমরা তো অড কাপল কেন, তোমরা পারফেক্ট কাপল। তো মাঝে মাঝে আমাদের ইমপারফেকশন এমন মাত্রা ছাড়িয়ে যায়, তো একটা বিষয় নিয়ে আমাদের একটু ঝগড়াঝাটি হলো। মানে মেনলি আমি ঝগড়া বাঁধালাম, শুভেন্দু ঝগড়াটা করলো, করে ভীষণ ট্যাক্টফুলি আমাদের সেই রোড ট্রিপটাও ক্যান্সেল করে দিল। আমাকে বললো, মানে ক্যান্সেল মানে যে খুব রেগে মেগে না আমি যাবো না ওরকম ব্যাপার না, আমাকে বলছে যে ইন্দ্রাণী আমার মনে হয় আমি যে কটা দিন ছুটির অ্যাপ্লাই করেছি সে কটা দিন আমি ছুটি পাবো না। তো ইন দ্যাট কেস, মানে যেহেতু জায়গাটা খুবই রিমোট, তো আমি অফিসে হয়তো বসতে পারবো না, তো সেই জন্য বেটার যে আমি প্ল্যানটা ক্যান্সেল করি। মন দিয়ে শুনছে আমার কথা, প্ল্যানটা ক্যান্সেল করি, আমরা অন্য কিছু করি। ও মা, তারপরে কথায় কথায় বেরিয়ে পড়লো যে না, সেদিন যেহেতু ঝগড়ার মধ্যে ওর রাগ হয়ে গেছিলো তাই জন্য প্ল্যান ক্যান্সেল করেছে। যাই হোক, আর কিছু বলার নেই। তবে এই যে ছুটিটা তো নেওয়া হয়ে গেছিলো, তো তখন আমার রাগের মাথায় আবার একটা প্ল্যান করা হলো। তো ভাবলাম, আর সত্যি বলতে সান্দাকফু যে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এরকমটাও না, কিন্তু হয় না একটা বাকেট লিস্টে ছিল যে কোনো দিন সুযোগ হলে তো অবশ্যই বেরিয়ে পড়বো, যাবো সান্দাকফু। তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়া। আশা করছি এই ট্রিপটা ভালো যাবে, অন্যান্য ট্রিপের মতো খুব ভালো লাগবে আপনাদের, এবং আমাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো হবে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে এনজেপি, এবং এনজেপি থেকে আমাদের গাড়ি বলা আছে, সেখান থেকে আমরা যাব মানেভঞ্জন। তো আজকে মানেভঞ্জনে রাত কাটিয়ে পরের দিন আমাদের জার্নি শুরু হবে ফর সান্দাকফু, তাই তো? হ্যাঁ। তো এইটা আমাদের, আমি যেটাই বললাম যে আমাদের এই প্ল্যানটা কনভিনিয়েন্ট লেগেছে, কিন্তু যদি আপনারা ধরো রাতের ট্রেন পেয়ে গেলেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে সেই দিনই সকালবেলা মানেভঞ্জন পৌঁছে দিনের দিনই আপনারা, মানে আজকে রাতে ট্রেনে উঠলে পরের দিন সকালে মানেভঞ্জন পৌঁছে তারপর ওখান থেকে সান্দাকফু সেই দিনই আপনারা চলে যেতে পারেন। তো সেটা আমাদের ক্ষেত্রে হলো না, যাই হোক। তবে তারপরে আমাদের দার্জিলিংয়েরও প্ল্যান আছে, তো সেসব তো স্লোলি স্লোলি আসবে সব কিছু। তো যাই হোক, এখন এম্বারেসিংলি একটুখানি জার্নি শুরু করা যাক। তো আমি একটু নিচে নামলাম, কারণ হচ্ছে যে মানে সকাল সকাল এত সকালে ওঠার তো অভ্যেস নেই, আর সকালে উঠেই আমার একটু খিদে পায়, তো তেরে খিদে পাই যাকে বলে, মানে সকালে উঠে আমার একটু রুটি খাওয়ার অভ্যেস এরকম। তো এখন দেখি সামনে একটু যদি কিছু পাওয়া যায় একটু মুখ চালানোর মতো, আর একটা ছোটো জলের বোতল নেবো, যদিও জল দেবে সে কারণে ছোটো জলের বোতলই নেবো। दो चिकन रोल गरम कर दीजिए। ये एक छोटा पानी का बॉटल है? हाँ वही। আচ্ছা, অনেকেই কিন্তু এই স্টেশনের দোকানের খাওয়া দাওয়া বা স্টেশনের মানে একটু বড় দোকান না হলে খাবার কেনেন না বা খান না। আমার কিন্তু এসব নেই, আমি কিন্তু সব জায়গারই খাবার খাই আর সব রকমেরই খাবার খাই, ফলে অত আমি ভাবি না খাওয়ার আগে। তো যে দোকানটা ছিল সেখান থেকে এই দুটো চিকেন রোল আর একটা জলের বোতল নিয়েছি। রাতুরা শোক কি গো, এটা শুনে বন্ধ হয়ে গেছে। ভালো খেতে, একটু পেটটা ভরা থাকে, খুবই ভালো। অ্যাকচুয়ালি কী হয়, খুব সকালে উঠলে না খিদে তাড়াতাড়ি পেয়ে যায়,
ওটাই হচ্ছে ব্যাপার। দেবে তো ব্রেকফাস্ট জানি, কিন্তু সেটারও তো খানিকটা সময় আছে, তাই ব্রেকফাস্ট এটা খুব যদি এখনো ভালো রে, এখনো কোথায় আনলি? এই সামনে দোকান, খুব ভালো। এখনো 1.5 ঘন্টার ব্যাপার। দরওয়াজে বন্ধ हो रहे हैं। একদম কারেক্ট টাইমেই ছাড়লো, এখন 5:55 বাজে, তাই না? হ্যাঁ, ওইটা একটু ফাস্ট আছে, আমার 2-3 মিনিট। আজকে 22শে নভেম্বর আমরা যাত্রা করছি, আর এখন একটুখানি সকালবেলার খবর আপডেট দেখতে গিয়ে এই দেখুন কি পেয়েছি। নভেম্বরে প্রথম তুষারপাত দার্জিলিংয়ে, দুপুর থেকে বরফের সাদা সান্দাকফু উচ্ছ্বসিত পর্যটকরা। মানে এই যে দেখুন এখানে লেখা রয়েছে মরশুমের প্রথম তারিখটা যেন কোথায় ছিল শুভেন্দু, এই দেখলাম না। গত বছর দার্জিলিং মৌসুমে প্রথম তুষারপাত হয়েছিল 7ই ডিসেম্বর, এবার 21শে নভেম্বরেই তুষারে মুখ ঢাকলো সান্দাকফু। এই যে সেইটা দেখে খানিকক্ষণ শুভেন্দু একটুখানি স্টান্ট হয়ে গেল। কেমন লাগছে? লেটস সি আমরা পাই কি। হ্যাঁ, স্নোফল প্রপারলি আমরা কোথাও এক্সপিরিয়েন্স করিনি। এমনি বরফ হাতে নিয়ে দেখেছি, ছোটাছুটি করেছি, এরকম এনজয় করেছি, কিন্তু প্রপার স্নোফল এখন আমাদের এক্সপিরিয়েন্স করা হয়নি। স্নোফল দেখতে পাই চাই না পাই, ওখানে কিন্তু বরফ রয়েছে না। আর বি রেডি ফর আনন্দবাজার। থ্যাংক ইউ। এবার যেটা বলার যে বরফের জন্য কি আমরা প্রপারলি রেডি? ঠিক আছে, আমরা এর থেকে বেশি বরফে আমরা একটাই অলরেডি হয়ে ঘুরেছি। এর থেকে বেশি বরফে একটা মারাত্মক মানে দুর্ঘটনাও ঘটে গিয়েছিল আমাদের সাথে। সেটা সত্যি আমি কোনোদিন মানে সারা জীবনে কোনোদিনই ভুলবো না, যে আমি হানিমুনে গিয়ে হাত ভেঙে ফেলেছি। যে এখন আমরা একটা পেপার নিলাম, আনন্দবাজার নিলাম। এই সান্দাকফুতে বছরের প্রথম তুষারপাত, এই তো উপরে টপে। কোথায়? এই তো আর যে পাতাটা প্রথম খুললি সেখানেও এই খবর। এই যে দেখ, বন্দে ভারতের একটা সমস্যা, সেটা হচ্ছে আপনাদের আমি দেখাতে পারবো না, সেটা হচ্ছে আউটসাইড ভিউ বা ক্যামেরাটা বার করতে পারবো না। কিন্তু এই শীতের সকালে যেটা দুর্দান্ত লাগছে সেটা হচ্ছে দিগন্ত জুড়ে সূর্য উঠেছে, যে সূর্যটা দুর্দান্ত দেখতে। আর মাঠের একেবারে দিগন্ত জুড়ে সেখানে কিন্তু কুয়াশার ঘন ঘটা দেখুন। আমাদের একদম পাশেই, একদম একটা সিট পরেই একটা কাপল বসেছে। তাদের বেশ মানে বয়স কম, ইয়াং কাপল। আমরা কি এই জামানায় চলে গেছি না, ওই জামানায় যাইনি, বাট আর কি হয় না যে আমরা একটা সময় এরকম ছিলাম আর কি। তুই এমন করে কেন বলছিস? তো যাই হোক, মুখ দেখাচ্ছি না, কিন্তু মানে ওরা ঘুমিয়েছে, মানে ঘুমের সময় দেখছি একেবারে হাত ধরাধরি করেই ঘুমিয়ে আছে। তোর মতো নাকি? আর বললাম না। আচ্ছা, যেটা পেলাম সেটা হচ্ছে একটা কুকিজের একটা প্যাকেট, কুকিজ না বিস্কিটই হবে, আর রয়েছে আদা চা প্রিমিক্স টি। যেহেতু দুজনে আছি একসাথেই দিয়ে দিল। আজকাল অনেক মাস পরে আমরা ট্রেনে চা খাচ্ছি, তাই না? আগে তো আমাদের 2-3 মাস পর পর ট্রেনে ওটা লেগেই থাকতো। হ্যাঁ, কিন্তু আমাদের জীবনে নীলু আসার পর আমাদের অভ্যেসটা একটু বদলেছে। হ্যাঁ, আর তার মধ্যে আজকে যখন ও বেরোচ্ছে বলছে, নীলু তুমি একটু একা একা সাবধানে থেকো, আমরা আবার ঘুরে আসছি। তো এবার টাইম হচ্ছে
চা বানানোর। কে বানাবে? তুই বানাবি তো? বাড়িতে তো তুই বানাস, সেখানে আমি বানাই। আমার বউ এখন জিঞ্জার টি বানাচ্ছে ট্রেনে বসে। বিরাট খাটনির কাজ, দেখেই বোঝা যাচ্ছে। ঘড়িতে এখন 7টা, আমরা ক্রস করছি বর্ধমান জংশন। মানুষের বয়স বাড়লে মানুষ বোধহয় অ্যাংশাস বা অধৈর্য হয়ে যায়। আমাদের ঠিক অপোজিট সিটে এখানে যারা বসেছিলেন 4 জন বয়স্ক ভদ্রলোক, কিন্তু তাদের যা কাজ কারবার মনে হচ্ছিল তারা প্রত্যেকেই প্রাইমারি স্কুলে পড়ে এবং ক্লাস 3-4-এ পড়ে। তারা কত কলকাতা থেকে বোলপুর যেভাবে এলো এবং যা যা করলো, একবার একজনকে একজন আর কি দেরি করেছে, আরেকজন তাকে তার নামে যত মানে যেভাবে বলা যায় তাকে প্রথমে বললো, অনেক করে বললো। গোটা ট্রেনে ওনাকে ভীষণ ব্লেম করলো, তোমার জন্য আমার তাড়াহুড়ো হয়ে গেল। আমি এত তাড়াহুড়ো করি না। অ্যাকচুয়ালি কি হয়, বুঝতে ওরা না ঘুরতেই এসছেন বোলপুরে। তার উপর যেটা না, তারপরে মাঝখানে যেটা বললো না, খাবারটা অবশ্যই 1-2 ঘন্টা আগে দিতে হবে। তারপরে এই আইআরসিটিসির লোকগুলোকে অনেকক্ষণ ধরে তাড়াহুড়ো করে তো খেতে পারলেন না কিছু, আবার বোঝকা মধ্যে নিয়ে চলে গেলেন। কিউট, মানে ট্রেন জার্নির আবার এটা মজা, যে কত মানুষ, প্রচুর মানুষকে দেখা যায়। হ্যাঁ, এটা একটা দারুণ। ঘড়িতে এখন 7:45, ট্রেন এসে দাঁড়ালো বোলপুর শান্তিনিকেতনে। On left side. যখন মালদায় থাকতাম তখন এই বোলপুর ছিল আমাদের উইকেন্ড ডেস্টিনেশন। মানে বন্ধুরা মিলে যে কোনো ট্রেনে উঠে পড়লেই হলো, আর বোলপুরে নেমে তারপরে ঘোরাঘুরি করে আবার সন্ধ্যাবেলা ফিরেও যেতাম। বন্দে ভারত যখন আমরা প্রথমে এসেছিলাম এবং চড়েছিলাম, তখন এর আউটসাইডটা যেরকম দেখতে ছিল সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। সামনেটা কিরকম ঘষে গেছে। আসলে মানে সাদা রং তো একটু মেনটেন করার চাপ না, আর আমাদের এখানে তো মানুষের সেই অ্যাওয়ারনেসটা নেই যে এটা মানে নিজের সম্পত্তি মনে করে এটা টেক কেয়ার করবো। এটা গেল আমার কি, আমি পয়সা দিয়ে চলছি, এটা একটা মানুষের মানসিকতা, এটা কিছু করার নেই। মানে এই বীজটা যে রয়েছে না মস্তিষ্কের মধ্যে, যে গেল মানে নিজের ভেবে যে সেটার যত্ন করা, ওইটা তো নেই। তো ওই যা ব্যাপার, বাট ইন্টেরিয়ার আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আছে। তবে বন্দে ভারত চড়তে গিয়ে কিন্তু শতাব্দী এক্সপ্রেস আমি দেখিয়েছিলাম, তার কিন্তু অবস্থা গাইরে রেখেছে, ভেতরে আরশোলা পাওয়া যাচ্ছে। এখন শতাব্দী আমি বলবো খুবই লো মেনটেনেন্স, মানে খুব ভালো। শতাব্দী বলে কেন, আমি বলছি কি যে কোনো এই যে একটু প্রিমিয়াম যে ট্রেনগুলো, সেইগুলো বাদে যে ট্রেন, মানে রিসেন্ট আমার কিছু আত্মীয় ট্রাভেল করেছে, ওরাও বলছিল খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। মানে এটা যে কেন, এটা তো হওয়া উচিত না, কারণ স্লোলি টেকনোলজি আপগ্রেড করবে, কিন্তু পুরোনোটাকেও তো মেনটেন করতে হবে। কারণ এটা মাথায় রাখতে হবে যে সেইটারও কিন্তু একটা টার্গেট অডিয়েন্স আছে, সেটারও একটা কনজিউমার আছে, এবং তাদের পূর্ণ অধিকার আছে একটা মানে ফিল গুড ফ্যাক্টর নিয়ে ট্রেনে ট্রাভেল করা। তো আমাকে বলছিল ওরা অনেকে, মানে খুবই খারাপ আর কি এক্সপিরিয়েন্স, মানে কি বলতো সবকিছু বলে করিয়ে নিতে হচ্ছে, সেটা কেন হবে, তাই না? এসে গেছে আমাদের ভেজ ব্রেকফাস্ট, 2 ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই আর কড়াইশুঁটি, এখানে পাই, চকো পাই, এখানে দেখছি বাটার, এখানে দেখছি হচ্ছে কেচাপ, হ্যান্ড স্যানিটাইজার, এখানে হচ্ছে
পেপার, সল্ট, আর এটার মধ্যে রয়েছে পাউরুটি। এই হলো ব্যাপার, শুভেন্দুরও তাই। আর এই যে স্কিম, নন ভেজ খাবার বুক করে ভেজ খাবার খাওয়ার, এই স্কিম বাজি। ব্যাপারটা আমি বলি, আমি ওদেরকে বললাম যে দেখুন, ওই নন ভেজের মধ্যে যে অমলেটটা থাকে তাতে ময়দার পরিমাণ আমার বেশি মনে হয়, তাই সেটা আমি খাবো না। কিন্তু দুপুরে কিন্তু আমি মাংস খাবো। অতএব এখন যে ব্রেকফাস্টটা সেটা আমার ভেজ দরকার। এই ভেজ কাটলেটটা ওই অমলেটের থেকে একটু খেতে ভালো। তোদেরকে বললাম, ওরা বললো খুব মুশকিল স্যার, কারণ গোড়াগন্তি থাকে। আর ঠিক আছে, আপনি সময় দিন, দেখবেন কেউ না কেউ এমন আছে যেখান থেকে আপনি পেয়েই যাবেন। ওরা ঠিক এদিক ওদিক করে সব শেষে দিল, কিন্তু দুটো ভেজ পাওয়া গেল। হ্যাঁ, মোটামুটি ট্রেনের অধিকাংশ মানুষেরই ব্রেকফাস্ট ডান, বাট আমরা এই ভেজের সন্ধানে এতক্ষণ বসেছিলাম। কারণ দুপুরে মাংসটা তো খেতে হবে। ঘড়িতে এখন 9:34, পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। এখন বাজে 10:30, মালদা ঢুকছে। মালদা এলেই শুভেন্দু একটু নড়াচড়ায় বসে। আমার জেলা, এবার এই জেলা থেকে সাবধানে থাকবে। কেন রে? প্রবেশের পরে কেন কেন? বকল টাকা করে নিয়ে চলে যেতে পারি আমি যে কোনো জায়গায়। তোর সাথে যাওয়ার আর আমার কোনো ভয় নেই। তোর সাথে যেখানে যেখানে গেছি, মানে স্পেশালি আমাদের সব থেকে মেমোরেবল ট্রিপের মধ্যে আমার এখনো অবধি হচ্ছে মুন্সিয়ারির খালিয়াটক, তাই না? তোর একদম মনে রাখার, মানে রিমোট সবথেকে রিমোট, ওইটা একটা মানে অদ্ভুতই এক্সপিরিয়েন্স। ওই ভিডিওটা আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের কুমায়ুন যে সিরিজটা আছে ওখানে মুন্সিয়ারিতে আমাদের খালিয়াটক ট্রেকিং এর ভিডিওটা। কুমায়ুন সিরিজটাই আপনাদের দুর্দান্ত লাগে। মানে আমি বলছি, কুমায়ুনটা আমরা যেভাবে করেছিলাম একেবারে অন্যরকম। তবে আরেকটা সিরিজ আপনাদের থেকে খুব একটা সাড়া পাইনি, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয় কিন্তু আমরা বেশ ইনডেপথ ঘুরেছিলাম। তো যাদের ইচ্ছে বা যাদের প্ল্যান করার আছে, ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন, বেশ ইনফরমেটিভ, আশা করি হেল্প হবে। অসমটা প্রচুর রিয়াকশন পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কামাখ্যা, ওগুলো খুব চলেছে, কিন্তু মেঘালয়টা কেন জানি না খুব একটা রিচ করলো। মেঘালয়টা জানি না কেন এটা হলো। তবে আমরা ডাউকি, তারপরে মাওলিংলং সব কিন্তু ইনডেপথ আমাদের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো এই এখন মালদা টাউনে দাঁড়িয়ে আছে ট্রেন। আমার জেলা, মানে যারা প্রথমবার দেখছেন এই চ্যানেলের ভিডিও, আমার দেশের বাড়ি এখানে মালদার মানিকচকে। আচ্ছা, তুমি কি একটা জিনিস জানো? সেটা হচ্ছে এই যে কলকাতা শহরের লাইফ লাইন তোমরা যেটাকে বলো, যে কলকাতা মেট্রো, সেটা কিন্তু একজন মালদা জেলার ছেলের মস্তিষ্ক প্রচুর জিনিস। মানে সে যদি না থাকতো তাহলে কলকাতার মেট্রো হতো না। সে কে বলতো? গনি খান চৌধুরী। মানে শুরু থেকেই তো শুনে আসি কলকাতা মেট্রো, তোরা কি পেতিস, সব গনি খান চৌধুরী করেছে। আচ্ছা, উনি যদি মানে চাইতেন তাহলে তোদের মানে ওনার নিজের জেলাতে কেন করলেন না? না, সেটা তো স্বাভাবিক, কারণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
না না, এটা কাউকে ছোট করার জন্য বা কিছু ইয়ে করার জন্য না। অ্যাকচুয়ালি কি হয় না, এটা অনেকে হয়তো রিলেট করতে পারবেন, যাদের ধরুন এরকম আলাদা আলাদা দুটো জায়গার মানুষ যখন বিয়ে করে তখন একটা তুতু মায় চলতে থাকে বরাবরই, যে তোর জায়গা বাজে, আমারটা ভালো, আমারটা ভালো, মানে আমারটা এটা বেটার, তোরটা এটা বেটার, এটা চলতে থাকে। তো শুভেন্দু যেমন সব কথাতে আমার আমবাগান বুঝে দেয়, তো সেই রকমই আমারও অনেক মানে ঢাল তড়াল রয়েছে আর কি ওর সাথে লড়াই করার জন্য। ও আসছে খালি বলছে ক্যাবলা কান্ত। খুব অনেকক্ষণ ধরে করছে মজার টাকায়, মানে ওর ভাষায় আর কি। আমার মানে আমি যেটা ডিকোড করছি মনে হচ্ছে না ক্যাবলা কান্ত। বাজে বেলা 11:40 আর আমাদের লাঞ্চ চলে এসেছে। আর আমরা অ্যাপ্রোচ করছি বারসুই জাংশন। আর একটা কি যেন কি স্টেশন পেরোলাম শুভেন্দু? না, আমরা মুকুড়িয়া পেরোলাম। মুকুড়িয়া হচ্ছে কাটিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, তা ভাবছি ঝটপট লাঞ্চটা সেরেই ফেলি। বহুদিন পর ট্রেনের লাঞ্চ কি কি আছে অ্যাজ ইউজুয়াল জানি, তা একবার আপনাদের দেখাই। জিরা রাইস, এটার মধ্যে রয়েছে চিকেন, भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। এর মধ্যে একটা ভাজি পাওয়ার উচিত, হ্যাঁ হ্যাঁ, সেটাই রয়েছে। আর আমার খুব পছন্দের এই চাপাতি, এটা না পরোটা না রুটি, খুবই ভালো লাগে এটা খেতে আমার। চাপাতি খোর। এই যে আর রয়েছে টক দই। ওটা টক না, ওটা প্যানসারটা দই, যার কোনো স্বাদ নেই। সত্যি এটার কোনো টেস্ট সেরকম নেই। পেট পুজোটা সেরে ফেলি। এইদিকে আমরা খাচ্ছি আর এই বারসই ক্রস করছি এই মুহূর্তে। খিদের মুখে প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি, কিন্তু ডালটা অ্যাজ ইউজুয়াল খুবই পাতলা। খেতে খেতে আপনাদের বলি যে ট্রেনটা এই মুহূর্তে যে অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বারসই, সেটা যে জেলার আন্ডারে, মানে কাটিহার। এই কাটিহার কিন্তু একটা সময় এই কলকাতা, ধরুন দক্ষিণবঙ্গ, পুরো উত্তরবঙ্গের কিছু অঞ্চলের মহিলাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো, মানে হচ্ছে এই যে যেটাকে চলতি কথায় বলে মণিহারি আইটেম। মণিহারি? হ্যাঁ, মানে হচ্ছে মণিহারি আইটেম কাকে বলে? সাজগোজ, কসমেটিক্স তো অবশ্যই। আর একটা হচ্ছে এই যে এই বলো যেগুলো সোনা নয়, যেগুলো ইমিটেশনস এর খনি ছিল এটা। এখানে প্রচুর ফ্যাক্টরি, চুড়ি, কানের, হাড়, সেগুলো সব এখানে তৈরি হতো। আচ্ছা। আরেকটা খুব আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণে এই কাটিহার বিখ্যাত, সেটা হচ্ছে এটা কিন্তু হাওড়ার পরে পূর্ব ভারতের সব থেকে বড় জুট মিল এখানে ছিল। আর স্বাধীনতা সংগ্রামের সময় এই কাটিহার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এখান থেকে প্রচুর বৈপ্লবিক কার্যকলাপ চলেছিল, যার এপিসেন্টার হয়তো কলকাতা হতো, কিন্তু বিপ্লবীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হচ্ছে এই কাটিহার। ইন্দ্রাণী একটু আগে থেকেই বলছিল, যখন রসগোল্লা দেয়নি খাবারে, তারা নিশ্চয় আইসক্রিম দেবে। আইসক্রিমটা কি আইসক্রিমের মতো খেতে? আইসক্রিমের থেকেও ভালো খেতে। বিহার অতিক্রম করে আমরা আবার বাংলায় প্রবেশ করে গেছি। এখন পেরোচ্ছি আলোয়াবাড়ি রোড।
এনজেপি যত কাছাকাছি আসছে দেখতে দেখতে শুরু হয়ে গেছে চা বাগান। চা গাছ, ওদিকে হচ্ছে কিছু আনারসের গাছ দেখা যাচ্ছে। ঘুমাচ্ছিস? চা বাগান শুরু হয়ে গেছে। ওই তো ফিরিয়ে এলাম, আবার আসছে। এগুলো সব আনারস, আনারস ভর্তি। একটা 25-এ ঢোকার কথা, মিনিট 3 আগেই আমরা ফাইনালি ল্যান্ডেড ইন নিউ জলপাইগুড়ি। Welcome to train number 22302, New Jalpaiguri, Howrah Junction, Vande Bharat Express. নাকি সিঁড়ি দিয়ে যাবো? হ্যাঁ, এটাই যাবো? ওটা তো কষ্ট হবে। এটা দিয়ে কষ্ট হবে, এটাতে দিনের বেলা তো ভালো। একটু দেখো স্টেপটা। তুই তো বললি তোর পেছনে আসবো, তুই ঢুকিয়ে দিলি 4-5টা লোককে। না না, 4-5টা লোক পায়ে উঠতে যাবে। আমরা কি ঠিক যাচ্ছি? একদম ঠিক যাচ্ছে, মনে নেই? ডান দিকে স্মল গেজ লাইন, টয় ট্রেনের লাইন, মনে আছে? আরে সে 2 বছর আগের কথা, মনে থাকে বল? ঘরে ঘরে আসতে হয় মনে রাখতে গেলে। 7-8 ঘন্টা ধরে যে টয় ট্রেনের জার্নি, তার কিন্তু একটা দুর্দান্ত ব্লগ আমাদের চ্যানেলে আছে। হ্যাঁ, মানে এনজেপি থেকে দার্জিলিং টয় ট্রেনে। টয় ট্রেনে দেখতে পারেন গিয়ে। এই যে টয় ট্রেনের লাইন, এই যে স্মল গেজ লাইন। এখান থেকে দার্জিলিং পর্যন্ত আমরা টয় ট্রেনে গেছিলাম। সে যাচ্ছি তো 7-8 যাচ্ছি। ঘন্টা, ওটা অনেকটা লেন্দি জানেন তো। ওটা যদি খুব ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, ওটা আমি বলবো অ্যাভয়েড করা। তার থেকে বেটার আপনারা এনজেপি থেকে জয়রাইড করুন। জয়রাইড, যেটা আর কি বাতাসিয়া লুপটাকে, দার্জিলিং থেকে। সরি দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ ঘুরিয়ে পুরো আবার দার্জিলিংয়ে নামাবে, ওইটা করতে পারে। আসার সঙ্গে সঙ্গে ঘটিয়ে ফেলেছি কাণ্ড। ব্যাগটা গেল ছিঁড়ে, স্ট্র্যাপটা মানে পুরো গলায় ঝুলছে, আর এটা পুরো মাটিতে গড়াগড়ি গেল। এটা এখন বগল দাবা করে। আর এদিকে হচ্ছে স্ক্যালেটার, ওদিকটা প্রচণ্ড ভিড় লেগে গেছে। মানে ন্যাচারালি যাদের সঙ্গে ট্রলি রয়েছে তাদের তো হেঁটে নামাটা একটু কষ্টকর। তো আমাদের এই পিঠের বোঁচকাটা নিয়ে খুব কাজের কাজ হয়েছে, খুবই। তো এইটা খুবই একটা দরকারি জিনিস, এটা এরকম ছিঁড়ে গেল। এনজেপি স্টেশনে কাজ চলছিল শুনছিলাম অনেকের থেকেই, তো আজকে দেখছি মানে পুরো খুঁড়েছে এই জায়গাটা। এই যে এই টয় ট্রেনের একটা আর কি রেপ্লিকা মতো করা রয়েছে। হ্যাঁ, আমরা এই দিকটা যাবো।
আগে এখানে সমস্ত গাড়ি টাড়ি থাকতো। শুনেছিলাম এখন খুঁড়ে টুড়ে দিয়েছে এই অবস্থা। হ্যাঁ, জায়গাটার চেহারাটাই বদলে গেছে, কিছু চিনতেই পারছি না। তাদের ব্যাগের ইয়ে লাগাতে পারবে, সেলাই সেলাই। ইন্দ্রাণী পেয়েছে সেলাইয়ের লোক। না না ভগবান আছে তোর ওপর। আমি খুঁজতে খুঁজতেই আসছিলাম, মানে আমার মন বলছিল পেয়ে যাবো। স্টেশনটা হচ্ছে ওই দিক থেকে এসে এখন এইখানে পুরো পার্কিংটা, সমস্ত গাড়ি বলুন, অটো, শেয়ার গাড়ি, সব কিছু স্ট্যান্ড এখন এইটাই। আমাদের একটা গাড়ি আগে থেকে বলা আছে, তো ওনাকেই ফোন করছে শুভেন্দু। আর স্টেশনের বাইরে সাধারণত মানে এরকম যারা জুতো সারাই করে তারা থাকে, মানে আমি খালি তাদেরকেই খুঁজছিলাম যে আমি যদি একজনকে পাই তাহলে তাদের থেকেই আমি ব্যাগটা সারিয়ে নেবো, সেলাই করে নেবো। সেটাই হলো, ফাইনালি আমার ব্যাগও রেডি। বাবা বাঁচলাম, নইলে এই ট্রিপে যে কি হতো, মানে খুবই এটা হয় না, পার্সটার সমস্ত যাবতীয় জিনিস ক্যারি না করতে পারলে খুবই অসুবিধা। যাই হোক, এটা কি বাজে বন্ধ রে। ওখানেই দাঁড়িয়ে ছিল, সেটা ঝামেলা লেগে গেছিল। ও তখন ওখানে দাঁড়িয়ে রেকর্ড করছি। শোনো না, তুমি একটু আমাকে হেল্প করে এটা খুলতে, আস্তে আস্তে করো। এটা কি পেছনে নেবে? হ্যাঁ, ডিক্কি তো না, বন্ধ করে দিলে ডিক্কি? না, डिक्की तो और खोल दीजिए भैया। ओ भैया অ্যাকচুয়ালি অভ্যেস নেই তো রাক্সাকের, দুনিয়ার ভারী, যা পেরেছি পুড়ে নিয়েছি, প্রচন্ড ভারী হয়ে গেছে একটা। এনজেপিতে এখন নতুন একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে গাড়ি নিলে এখন আবার এন্ট্রি করাতে হচ্ছে। মানে ওটিপিটা আপনার কাছে আসবে, সেটা আবার বলতে হবে। কিছুই না, যাত্রী সাথী যে অ্যাপটা আছে তার মানে ডাউনলোডিং নাম্বারস বাড়ানোর একটা চেষ্টা। মানে গাড়ি হলো মানে যাত্রী সাথীর যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে এখান থেকে এই মুহূর্তে কিন্তু আপনি গাড়ি পাবেন না। মানে গাড়ি যদি আপনি আগে থেকে বুক করে আসেন তাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করাতেই হবে। তা আমরা এনজিপি থেকে গাড়িতে উঠে গেছি, আমরা এখন যাব হচ্ছে মানেভঞ্জন। তো আমরা নিচ্ছি হচ্ছে মিরিকের রাস্তাটা। ওটা কেন নিচ্ছি, ওটা কোনো স্পেসিফিক রিজন আছে শুভেন্দু? মিরিকের রাস্তাটা অপেক্ষাকৃত এখন বেটার। তো এই হচ্ছে ব্যাপার, অনেকদিন পরে একটু পাহাড়ে এসেছি, প্রাণ ভরে নিঃশ্বাস কি নেবো, মানে ঘেমে নে একসা, এত গরম। মানে আর এই হুডিটা পরে মানে সকালবেলা বেশ আরামই লাগছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে সেই গরম, প্রচন্ড গরম। এলিভেশন হোক তারপরে তো বুঝবে। হ্যাঁ, সে তো অবশ্যই ঠিক, কিন্তু আমি বলছি আর কি বলো, মানে আমরা ভাবি যে এখানকার মানুষ বোধহয় রোজই খুব মনোরম পরিবেশে থাকে, ব্যাপারটা তা নয়। দিন মানে এখানেও ওই খুবই গরম আর কি, এই ভর দুপুরে। এবার সকালবেলা নিশ্চয়ই একটু ঠান্ডা ঠান্ডা থাকে অবশ্যই, এখান থেকে বেরোতেই তো অনেকক্ষণ লেগে যাবে যা বুঝতে পারছি। আচ্ছা, তা আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই ছেলে মেয়েদের খবর কি, কিছুদিন আগেই একটা ট্রিপ পড়ে গেল, আবার একটা ট্রিপে চলে গেছে। ব্যাপার হচ্ছে আগের ট্রিপটা ঠিক 2.5 দিনের ট্রিপ ছিল, আর একটা 2.5 দিনের ট্রিপ থেকে শুভেন্দু মোটামুটি 2.5-3 সপ্তাহের স্টক রেডি করে ফেলে। তো ও সবসময় চেষ্টা থাকে যে ইন্দ্রাণী ঘুরবো যখন সব একেবারে মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খ ভাবে যত আর কি আপনাদেরকে দেখানো যায়, ঘোরানো যায়, সেটা করবো। তো সেই জন্য ওটা তো আমরা গিয়েছিলাম 1লা না 2রা নভেম্বর, আর আজকে 22 তারিখ।
তো ওই ভিডিওটা দেখতে দেখতে আমাদের এই ট্রিপটাও চলে এসছে। মিনভাইল আমাদের দলমা পাহাড় যাওয়ার কোনো কথাই ছিল না। প্ল্যান যেখানে ছিল সেইটা তো বেশ পাহাড়ের ওপরে, মানে যে জায়গাটার নামটা আমি আপনাদের জানাইনি। তো সেইখানে যাওয়ার আগে শুভেন্দু বলেছিল যে আমার একটুখানি একটা ছোটখাটো এক্সপিরিয়েন্সের জন্য আমি দলমা পাহাড় যাব ড্রাইভ করে। তো তারপর যেটা বললাম যে আমার সাথে ঝগড়া করে ওই ট্রিপটাই ক্যান্সেল করে দিল। তো যাই হোক, ওইটা একটা উপরি পাওনা টাইপের হয়ে গেছিল আর কি আমাদের ট্রিপের ক্ষেত্রে। আচ্ছা, এই যে ও বলছে, আমি ভাবিনি যে এই কথাটা শেয়ার করবে আপনাদের সঙ্গে, কারণ এখন ইউটিউবে তো প্রচুর লোকজন এসব নাটকে ঝগড়াও করে, কিন্তু এই ঘটনাটা যেটাও বলছে এটা কিন্তু 100% সত্যি। আর মানে আমার একটু এরকম চরিত্র আছে যে মাথা গরম হলে আমি একটু সব গন্ডগোল করে দিই, মানে ঘেটে ঘুটে দিই আর কি। মানে সেটা সবার ক্ষেত্রে, সবার সঙ্গেই তাই করি, এটা কিছু করার নেই, মানে আমি এরকম। এবার ব্যাপার হচ্ছে কি, মানে এইরকম রাগও না মাঝে মাঝে নেওয়া যায় না, কারণ সেটার কোনো বহিঃপ্রকাশ নেই। মানে একটা মানুষকে দেখে বোঝা যাবে না যে সে রেগে গেছে বা কিছু। মানে খুব ট্যাক্টফুলি প্ল্যানফুলি বললো যে না ইন্দ্রাণী, আমার মনে হয় আমি ছুটিটা ম্যানেজ করতে পারবো না, তার থেকে কম দিনের কিছু ছুটি নেবো, এইখানে যাবো করে করলো। ইনফ্যাক্ট ওর আরো এক্সট্রা 2 দিন বোধহয় ছুটি ছিল, যেটা ও কলকাতাতেই কাটাবে। মানে আমরা ওই হিসাবে প্ল্যান করে ও আর কি ছুটি নিয়েছিল, কিন্তু এখানে দার্জিলিং আর সান্দাকফুতে অতদিন লাগবে না বলে আমরা তাই দিন 5 প্ল্যান আমাদের না। আর যেদিন আমার রাগটা হলো সেদিন তৎক্ষণাৎ যেটা আমি প্রথমেই করলাম সেটা হচ্ছে এনজেপি থেকে এনজেপি পর্যন্ত আসা আর এনজেপি থেকে যাওয়া, এই দুটো টিকিট আমি কেটে নিলাম। ও রাগ করে, মানে রোড ট্রিপের রাগটা জন্য আর ট্রেনের টিকিট কেটে। তোর এরকম রাগ প্রতি মাসে হোক, আই উইশ। না অ্যাকচুয়ালি যা হয়, যেটা আপনাদের আগেও বলেছি, যে যেহেতু মানে নতুন নতুন হাত, ওর এখন আর কি স্ট্রেডিং এর বাইরে খুব একটা বেরোতে চায় না। এবার একটা ছোট্ট আর কি কথা, সেটা হচ্ছে রোড ট্রিপের একটা যেটা ড্রব্যাক আমি বলবো, মানে যেটা আমার লাগে, সেটা হচ্ছে ওই যে বসে বসে যাচ্ছি, মানে মাঝে মাঝে আমার একটু ব্যাক পেন হয়। তো এবার সেইটা তো কিছু করার নেই, সেটা আবার হয় ওর নিজের দোষে, কারণ ওকে আমি কি বলি, ও যে সিটটাতে বসে, এখন তো সবগুলো অত্যাধুনিক সিট, আপনি নিজের মতো পুরো সেট করে নিতে পারবেন। ও না ওই এক পশ্চারেই পুরো ট্রিপটা করে। আমি বারে বারে বলি যে পশ্চার চেঞ্জ করতে, আমি ড্রাইভ করার সময়ও তাই করি, কখনো একটু পিছলাম আবার একটু এগোলাম, ও সেটা করে না, ওই বসলো তো ওই বসলো। তো ঠিকই বলেছে, খানিকটা ওই কারণে একই পশ্চারে বসে থাকতে থাকতে একটা কষ্ট হয়, তো সেই জন্যে। তো ওই জন্য আর কি, ওটা যদিও কারণ না, কারণ হচ্ছে ওই আমাদের ঝগড়াটা। এবার ঝগড়াটা যে কারণে হয়েছে সেটাও তো আপনাদের বলবো না, কারণ সেটা যদি বলি তাহলে মানে আপনারা যতটুকু যা ভালোবাসেন বলবে হ্যাঁ তোমরা এই নিয়ে ঝগড়া করেছো করে। যাই হোক, কপালে নেই, তবে একদিন তো নিশ্চয়ই হবে। কি বলো, হবে তো? কিন্তু আপনাদের এটাও বলে রাখি, এই ট্রিপটা শেষ হতে হতে, এই সিরিজটা শেষ হতে হতে, ফিঙ্গার ক্রস, আপনারা কিন্তু আবার নতুন জিনিস দেখতে পাবেন। ফিঙ্গার্স ক্রসড। আগে থেকে অত ভাবিস না বাবা। এই পেরোচ্ছি হচ্ছে মহানন্দা ব্রিজ। জল তো প্রায় নেই বললেই চলে। আনন্দে এই সময় কোনোদিনই জল মালদাতে নেই। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মানে খুব সুন্দর লাগছে। জ্যামটা পেরিয়ে একটু উপরে দিকে উঠলে আরো ভালো লাগে। শুভেন্দুর আর মন ঠিকছে না সমতলে, তাই তো? জানিস তো জন্মদিন কাছে আসছে। শুভেন্দু বলে জন্মদিনে যাই হয়ে যাক, মানে সমান জায়গায় আমি থাকবো না, আমি পাহাড়ের ওপর থাকবো। तो दादा क्या नाम बताया आपका? प्रॉमिस अच्छा, तो आप कहाँ के रहने वाले हैं? माने वाले। तो वहाँ पे आप टेम्परेचर कितना जा रहा है रात को? अभी तो आपका माइनस नहीं 13-14 होगा रात को 13-14। विंडी है मतलब? विंडी है जी। हाँ। 2-3 दिन हुआ। कल तो आपका स्नोफॉल भी स्नोफॉल हुआ संदाकफू में। हाँ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মানেভঞ্জন যেতে মোটামুটি সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা সাধারণত, আর জ্যাম থাকলে সেটা 4-4.5 ঘন্টা হয়ে যায়। তো এখন যতটুকু রাস্তা এসেছি, বেশি দূর আসিনি, মোটামুটি মিনিট করেই এসেছি না।
তাতেই দেখুন অনেকক্ষণের স্টপেজ টাইম, অনেকক্ষণ ধরে এক একটা সিগন্যাল আর কিরকম দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এখানকার গল্প। তো আমাদের তাড়া তো কিছুই নেই আজকে, যেহেতু মানেভঞ্জনেই থাকবো। তো দিনের আলোতে আর যতটুকু আপনাদের দেখানো যায়, হ্যাঁ হ্যাঁ তুলে ধরবো সব। রাস্তার পাশ দিয়ে এরকম টয় ট্রেনের লাইন গেলেই বেশ আনন্দ হয়। হ্যাঁ এটা দেখলেই পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, যখন আমি টয় ট্রেনে করে গিয়েছিলাম। এই যে বাতাসের যে কোয়ালিটিটা এই মুহূর্তে, জানলাগুলো সব খুলে দেওয়া হয়েছে চারিদিকে, আর এই যে বাতাসটা আসছে দুর্দান্ত। এই বাতাস শ্বাস নিয়েও আরাম। পাহাড়ে উঠলেই আমার আর ইন্দ্রাণীর চরিত্র হলো আমরা কিছুক্ষণের জন্য একটু চুপ করে যাই সমতল থেকে পাহাড়ে গেলে। কথা বলছিলাম এটা এটা মানে প্রথম থেকেই হয়ে আসছে, মানে কাশ্মীর থেকে শুরু আজ পর্যন্ত সেটা হচ্ছে। তো ইতিমধ্যেই এলিভেশন শুরু হয়ে গেছে, এলিভেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দটাও বাড়ছে, আর সেই সঙ্গে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এই চারিদিকের দৃশ্য। ये क्या खुल गया क्या? ये खुल गया जी, फट गया। ইন্ডিয়ান আর্মির একজন, মানে বোধহয় নতুন গাড়ি চালাতে শিখেছেন নাকি কি বুঝতে পারলাম না, ইনক্লাইন্ডে যখন উঠছে মানে ঢালে যখন উঠছে আর কি, পরপর 3-4টে গাড়ি দাঁড় করিয়েছে। এবার এ দাঁড়িয়েছে আর কি, আমরা যে গাড়িতে আছি এ দাঁড়িয়েছে, ওর ওই স্করপিওটা পুরো মানে গড়িয়ে পেছন দিকে চলে এলো এবং আমি বুঝলাম না কেন মানে ব্রেক করতে পারলো না। এটা হওয়ার কথা নয়, মানে পাহাড়ি রাস্তায় সেই কারণেই মানে যদি প্রথমে একদম শুরুতে শুরু করছেন তাহলে দার্জিলিংয়ের দিকে মুশকিল হচ্ছে যে প্রচণ্ড জ্যাম লেগে যায়। অন্যান্য বহু পাহাড়েই রাস্তাগুলো বেশ চওড়া, কিন্তু এখানে আমি দেখলাম যে একটা স্করপিও কী করে এতটা পিছিয়ে চলে এসে এর সামনেটা এভাবে ঠুকে দেয়, মানে কি বলবো, এর ভদ্র ছেলে কিছু বললো না। আসলে যে আমাদের মানে সারথি, সে ভেবেছিল যে আমরা ট্রেন থেকে নেমে এসে বোধহয় কোনো রেস্টুরেন্টে আর কি খাবো। এখন আমার আর ইন্দ্রাণী আমাদের দুজনেরই সকাল থেকে আমরা যা খেয়েছি, ট্রেনে লাঞ্চ করেছি, তো আমাদের তো খিদে নেই, কিন্তু ওকে তো বেচারাকে খেতে হবে। তো ও বললো যে স্যার আমি একটু খেয়ে নেবো, তাই বললাম হ্যাঁ অবশ্যই খাবে। ও একটু গেছে খেতে, আর আমরা এই এখন দুজনে বসে আছি। তুই কি করছিস? আমি একটা রিল এডিট করছি।
ইন্দ্রাণী নিজের প্রত্যেকটা সময়কে মানে প্রত্যেকটা ঘন্টাকে ঠিক কোনো না কোনোভাবে এইসব কাজে ইউটিলাইজ ঠিক করে নেয়। মানে এই যে আপনারা অ্যান্সার পান ইউটিউবে, বসে বসে কমেন্টের অ্যান্সার দেয়, মানে এইসব খুব দায়িত্ব সহকারে করে। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করতে, কারণ সত্যি বলতে জানি না কার সাথে কবে দেখা হবে, আদৌ সবার সাথে মানে দেখা হবে কিনা কখনো, কিন্তু তাও আপনারা আপনাদের মানে এত মূল্যবান সময় বের করে আমাদের ভিডিও দেখেন, মানে এর জন্য সত্যি একটা রিপ্লাই তো অবশ্যই আমাদের তরফ থেকে দেওয়া কর্তব্য। তবে এর পাশাপাশিও বলবো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন। আমার আইডি হচ্ছে indrani_odd1 আর শুভেন্দুর আইডি হচ্ছে পাঠক স্পিক্স। তো আপনারা ফলো করতে পারেন। ওখানে শুভেন্দু খুব একটা কিছু দেয় না, বাট আমি আপডেট দিই, ছবি টবি দিই। আচ্ছা শুভেন্দু দেবের কথা অমনি মানে যাতে শুভেন্দুও কিছু দেয় না, আমি দিই, খুব কম দিই, এটা ঠিক কথা। ইন্দ্রাণী ভীষণই অ্যাক্টিভ ইনস্টাগ্রামে। আসলে কি বলুন তো, ইনস্টাগ্রাম ব্যাপারটা আমি বোধহয় এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি, সেই কারণে। ইনস্টাগ্রাম কেন, তুই একটা সোশ্যাল মিডিয়া আইডি বলতো, মানে তুই খুব কনফিডেন্টলি করিস। আমি ইউটিউব করি, ইউটিউবে আপনাদের সঙ্গে কথা বলি। তো গাড়ি আবারও চলতে শুরু করেছে, আর রাস্তাটা বাঁদিকে টার্ন নিয়ে এইবার আমরা সোজা যাচ্ছি মিরিকের দিকে। টেম্পারেচার কমে এসেছে, কেমন লাগছে? দারুণ লাগছে। আমি তো আরো মানে ধামাকার জন্য ওয়েট করে আছি। তবে এটা হয় না, মানে অনেক দিন ধরে ভাবছি যাব, তারপরে এসে যাওয়াটাকে মানে এসে যাওয়ার পর না মানে নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে হয় যে হ্যাঁ ফাইনালি এসে গেছি। আরে বাপ, আমরা উঠে এলাম। মিনওয়াইল বৃষ্টি পড়ছে টিপটাপ। এই দেখুন পাহাড়ের ওয়েদারের এই হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল। বৃষ্টি হবে। আর ইতিমধ্যেই 3:30 বেজে গেছে। পাহাড়ের ওই ঢালটা একদম দুর্দান্ত লাগছে, মানে বোঝাই যাচ্ছে যে রোদটা এখন মিঠে রোদ আছে। पर फिर बड़ा पड़ी होगा। পাহাড়ে অন্ধকার সত্যি ঝুপ করে নামে, বোঝা খুব কঠিন। একটু আগে কি সুন্দর সোনালী রোদ দেখলাম, এখন আবার একদম আকাশ জুড়ে এইরকম একটা মেঘ।
এনজেপি থেকে মিরিক লেকের দূরত্ব মোটামুটি ওই 56 কিলোমিটার মতো। গুগলের এস্টিমেট টাইম বলছে যেতে সময় লাগার কথা 1 ঘন্টা 50 মিনিট, কিন্তু পাহাড়ি রাস্তা, তার উপর আবার এই রাস্তাটা খুব একটা ইম্পর্টেন্ট রাস্তা, কারণ এখানে মানে পাহাড়ের মানুষদের প্রতিদিনের রেশন বলুন, তারপর বাড়ি ঘরদোর তৈরির যে সরঞ্জাম সেগুলো সব কিছুই একই পথ ধরে যাচ্ছে, ফলত দিকে দিকে প্রচুর জ্যাম। আর তার মধ্যে গাড়ির যদি এবার টায়ার পাংচার হয় বা অন্যান্য কোনো গাড়ির কোনো সমস্যা হয় তাহলে তো আরও এক্সট্রা, তো সেই জন্য একটু বেশি সময় যা লাগছে। পাহাড়ে দেরি হলে খুব একটা অসুবিধা নেই, কারণ সামনে রয়েছে এইরকম একটা ভিউ। ঘড়ির কাঁটায় 4টে, পাহাড়ের বুকে সন্ধে নামছে এবার আস্তে আস্তে। প্রথমবার আমি রামধনু দেখছি। হ্যাঁ, শুট করো। সিঙ্গারিলায় এখনো পৌঁছয়নি, তার আগেই কে বলছে বরফ পড়ছে, খবরে দেখছি বরফ পড়ছে, এখানে আবার বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আবার রামধনু উঠছে, মানে পুরোটাই যেন মানে সারপ্রাইজ দিয়ে শুরু হলো। হ্যাঁ, মানে আমাদের জন্য যেন বসেছিল, তোরা আয় একটু দেখে যা। এই যে টিপটপ বৃষ্টি পড়ছে আর এই হচ্ছে রামধনু। আহা, পাহাড়ে বর্ষা দেখবে বলে এই বছর জুন জুলাই মাসে শুভেন্দু আমাকে অনেক কিছু বোঝানো, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম বানালো, কিন্তু আপনারা জানেন যে আমাদের এই উত্তরবঙ্গ বলুন বা ওদিকে সিকিমে বর্ষায় পাহাড়ের খুব ভয়ঙ্কর অবস্থা হয়, তো সেই ভয় থেকে আমি সব প্ল্যান ড্রপ করে দিয়েছি। তো ফাইনালি তোর মনের কথা শুভেন্দু ঈশ্বর শুনেছে, এই নভেম্বর মাসে এসে বর্ষার পাহাড় এনজয় করছিস, কেমন লাগছে বল? আমার তো দুর্দান্ত লাগছে। এমনি তোর বৃষ্টি বাদলা খুবই ভালো লাগে, পার্টি এনজয় কর, তার মধ্যে আবার রামধনু দেখতে পেয়েছে। রামধনুটা এখনো আছে, এখনো আছে। তো এই আমরা একটু মিরিকে নেমেছি, হ্যাঁ একটু খাবো। এখানে মোমো টোমো পাওয়া যাচ্ছে, ম্যাগি আছে। বৃষ্টির মধ্যে একটা হোটেল এইখানে হোটেল আছে, ফুডিং ভেতরে ভেতরে আছে। চলো এসো হাত ধরো।
মিরিকে এই একটা রেস্টুরেন্ট আমরা এই মুহূর্তে বসেছি। এই ইন্দ্রাণী গরমা গরম মোমো চলে এসেছে, 8 pieces of happiness। আর এটা কি চাটনি? সেই মোমোর পার্মানেন্ট চাটনি, যেটা এরা কিলো দরে কিনে সব দোকানে বিক্রি করে। তো ফাইনালি সেই দিন চলে এসছে যখন ব্রেকফাস্ট থেকে ডিনার, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু এখন আমার মোমো দিয়ে চলবে। পাহাড়ে এসেছি বলে কথা। আর সেই রকমই শুভেন্দুর ইদার ম্যাগি নয় চাউমিন। এখানে কি অর্ডার করেছিল? চাউমিন, চিকেন চাউমিন। শুভেন্দুর এসে গেছে চিকেন চাউমিন। দেখে বেশ টেম্পটিং লাগছে, আর চাউমিনগুলো বেশ মোটা মোটা। কেমন? আমাদের খেয়ে বেরোতে বেরোতে ইতিমধ্যেই আরো একটু সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে 5টা, মানে 4:57। এই যে 4:57 টাইম। লিটারালি ঠান্ডা ফিল হচ্ছে। মিরিকে আসতে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেল বলে লেকেও ঢুকতে পারলাম না, আর আপনাদের দেখাতেও পারলাম না। বাট বাইরে থেকে একটুখানি আপনাদের দেখিয়ে দিতেই পারি। এই হচ্ছে মিরিক লেক। তুই আমার ছবি তোল, আমি তোর তুলি। এই যে হাওয়া, মিরিক লেক একটা অন্যরকম ভিউ। সন্ধ্যেবেলা কখনো দেখিনি এভাবে, দারুণ লাগছে। তবে ভেতরে নিয়ে গেলে বললো ওখানে অনেক জ্যাম আছে, সব বললো টললো আর কি, যা হয় আর কি, যেরকম আমাদের প্ল্যান তার বাইরে প্ল্যান করতে গেলে আবার অনেক কথা অনেক গল্প। তো সেই জন্য এখানে ঢুকছি না আর কি লেকের ভেতরে। আর ইতিমধ্যে বন্ধও হয়ে গিয়ে হবে 5টা বাজে। তো চলো বাবা কেটে পড়ি। তো ইতিমধ্যেই চারিদিক অন্ধকার হয়ে গেছে। এখন অনেকটা রাস্তা বাকি মিরিক থেকে মানেভঞ্জন। বলো। ইউজুয়ালি আমরা আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমরা নিজেরা তো নাইট ড্রাইভ কখনো করি না, কিন্তু এখানে আমাদের হাতে অপশন নেই। আর তার থেকেও বড় কথা, একজন এক্সপার্ট মানুষ আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, সুতরাং কোনো টেনশনও নেই। বাট নিজেরা করলে আমরা কখনোই রাত্রিবেলা, মানে সূর্য ডুবে গেল তো আমরাও কোথাও একটা ঢুকে গেলাম কোনো হোটেলে বা কোথাও, তাই না বলো শুভেন্দু? ঘড়িতে দেখুন এখন বাজে মাত্র 5:13, 5:30টাও বাজেনি। আর এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন আমাদের জার্নির। অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। পাহাড়ে আলো চলে গেছে। হ্যাঁ, রাত্রিবেলা বা দিনের বেলা যে কোনো সময়, বিশেষত রাত্রে, এই রাস্তা কিন্তু খুবই সেফ। মানে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং হয় না সাধারণত। তবে মানে শুভেন্দু যেহেতু মানে একজন নতুন ড্রাইভার বলতে পারি, তো সেই জন্য শুভেন্দুর এটা একটা কি বলবো, ওর একটা নিজস্ব ডিসিশন যে ও রাত্রিবেলা ড্রাইভ করবে না। তা সে পাহাড় হোক বা সমতল, তাই ও যখনই ড্রাইভ করে ও মোস্টলি দিনের বেলাতেই করে। কিন্তু নাইট ড্রাইভের একটা আলাদা বিউটি আছে, জানি না সেটা এই ফোনের ক্যামেরা দিয়ে কতটা ধরতে পারছি, বাট আশা করি যতটুকু ধরতে পারছি আপনাদের ভালোই লাগবে। কেবলমাত্র গাড়ির হেডলাইটে যা আলো তাতেই যতটুকু যা দেখা যাচ্ছে। আকাশের রংটা মানে কিভাবে ব্যাখ্যা করব, একটা ডার্ক অরেঞ্জের সাথে পুরো গ্রে কালার। এই যে দেখুন, এরকম কখনো দেখেছিস শুভেন্দু? আমি তো জীবনে প্রথম দেখলাম এই রঙের কম্বিনেশন। এমন রঙের কম্বিনেশন জামা কাপড়ে হয় সাধারণত,
হ্যাঁ, কিন্তু এরকম আকাশের মধ্যে অপূর্ব। অধিকাংশ ব্লগে বা ভিডিওতে আপনারা হয়তো মানেভঞ্জন যাওয়ার রাস্তা দিনের বেলা দেখেছেন, আমাদের ভিডিওতে আপনারা রাত্রিবেলাও দেখে নিন। মানে এটা আমি আলাদা করে কিছু বলছি না, জাস্ট মানে এই মুহূর্তটাকে এনজয় করছি, ফিল করছি, দ্যাটস ইট। চারিদিকে কোনো গাড়ি কেউ নেই, কিচ্ছু নেই। গ্রুপ হচ্ছে না? গ্রুপ ওপর। বেশ খাড়াই, পারবি উঠতে? মানে পারবি উঠতে ইন দ্যাট সেন্স এত ভারী নি, হ্যাঁ হ্যাঁ পারবো। সম্ভব খাড়াই সিঁড়ি। और ऊपर है क्या? लेट हो गया ना। हाँ ठीक है, आप लोग का वॉशरूम यहाँ पे है। वॉशरूम का लाइट यहाँ पे। गीजर का तो सिर्फ स्विच ऑन करना पड़ेगा आपको, बाकी एक नल से गर्म पानी आएगा, एक से ठंडा पानी। ओके। इससे गर्म, इससे ठंडा आ जाएगा, सिर्फ स्विच ऑन करना है, ओके हो जाएगा। आपको बोले थे रात को रूम हीटर देने के लिए? जी, रूम हीटर बोले थे हमको। मेरी सिस्टर ने बोला। हाँ ठीक है, अभी दे दो या थोड़ी देर में दे दो? পরে रात को देने से होगा, और अभी थोड़ा चाय हुई। हाँ, अभी चाय और भी छोकरा होगा। ठीक है। चाय कैसा बना दो, लिक्विड चाय या दूध चाय? दूध चाय মিল্ক মিল্ক দে, হ্যাঁ, मिल्क विद टी शुगर। विद शुगर। উইথ সুগার। जी, गीजर का उसने अलग से बोला होगा ना तेजिंग ने, हाँ रूम ये उसका रूम हीटर का। रूम हीटर का। ठीक है सर। তো আমরা এসে পৌঁছেছি আমাদের মানেভঞ্জনের আজ রাতের যে ঠিকানা ড্রুক হোমস্টে, সেই ড্রুক হোমস্টেতে। আর এটা কিন্তু দুর্দান্ত একটা থাকার জায়গা। কেন বলছি সেটা আরও দেখাবো আপনাদের কাল সকালবেলা খুব সুন্দরভাবে। কিন্তু এটা হচ্ছে একেবারে আমরা যেখানে আছি এখান মানে আপনারা সকাল হলে বুঝতে পারবেন যে এই নিচে পরপর দুটো ছাদ, মানে আমরা আছি তিনতলায়, তিনতলার উপরে আমরা আছি। আর এদিকটা পুরোটাই কিন্তু ওপেন, দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাবে আশা করি কাল সকালবেলা, ভাগ্য ভালো থাকলে। আর এইখানে হচ্ছে রুম, বেসিক্যালি এটা একটা চিলে কোঠার ঘর। এই দেখুন, এই হচ্ছে রুম, ভীষণ ছোট্ট এবং কোজি একটা রুম। এই যে সুন্দর একটা বিছানা, একটা টেবিল, একটা সুন্দর করে একটা ভাঁজ দেওয়া,
একটা গামছাও দিয়েছে। এখানে এই হচ্ছে বেসিন, টয়লেট এদিকে, খুব সুন্দর ছিমছাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ড্রুক হোমস্টের ছোট্ট কিচেন, সেই কিচেনে আমরা এখন খেতে বসেছি। এখানে লাইভ রান্নাও হচ্ছে। ये किस चीज का सब्जी है? ये कुंडी कुंडी। মোটা क्या है नाम? ऑड कपल, ODD, ODD, ऑड कपल। ये कुत्ता बहुत देर से चीख रहा है। ऐसे किसी का घर का है क्या? नहीं, बाहर का है ना, इससे डरते हैं। कोई टाइम में तो भगाना पड़ता है। ये बार कुत्ते का चले एसेছে। हम कुछ नहीं है, चल শুধু তুই দাঁড়া, তুই ওকে এন্টারটেইন কর, আমি উঠে যাই। चल। আরে হ্যাঁ, ওকে কি একটা টিপ পরিয়ে দিয়েছে, পড়ে আছে মাথা দেখে। ওদের পাশাপাশি এসে তো পাশাপাশি আমি জানতাম আসবে, আমি জানতাম। कहाँ भाई, कहाँ हो? তুই পাহাড়ে এসে কথা বলছিস। ওই দাদু, ওই দাদু कुछ नहीं, कुछ नहीं, কি কিউট রে মুখটা। चल। ভয়ও লাগে আবার ভালোও লাগতো না বাবা। ऊपर कुछ नहीं। উপরে আসবে, শুধু তুই নিচে দাঁড়া, আমি উপরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই চাবিটা নিয়ে যা, তুই ঢুকবি কি করে? ও আমি তো দাঁড়িয়ে থাকি না, তুই আয়, তুই আয়। একটা মত এসেছে, বুঝলি তো, মতটাকে দেখছে আর তাও আসছে। ওই দেখ 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 এই, कुछ नहीं। আরে বাবু, ওর মনে কোনো আওয়াজ নেই, আর এটা অসভ্যটা চেঁচিয়ে যাচ্ছে। এই কি চুপচাপ শান্ত। ওমা, হ্যাঁ আবার তুই ঘরেও চল, আমাদের সাথে লেপের তলায় ঘুমাবি। ওটাই বাকি। ওই দে দে কোনে চল, রুমে চলে যা। ঢুকে দে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকে এই সকাল থেকে আপনারা যে জার্নি দেখলেন আমাদের, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন এবং এই ভিডিওটাই যদি আপনারা প্রথমবার দেখেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের আরও একটা দুর্দান্ত এপিসোড।